ঢালিউড কুইন বলা হয় অপু বিশ্বাসকে, কিন্তু এরকম একটা মেকআপ নিয়ে বড় পর্দায় আসা তার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য ইটস নট আ ম্যাটার অফ জোক। এটার জন্য অবশ্যই খুব ভালো লাগলো তার প্রতি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগেই ছায়াবৃক্ষের অফিসিয়াল ট্রেলার ড্রপ করা হয়েছে। তো এই ট্রেলারটা দেখলাম এবং অনেক দিন পরে আবার নীরব হোসেন এবং অপু বিশ্বাসের জুটিকে বড় পর্দায় দেখতে চলেছে দর্শক। 16ই ফেব্রুয়ারি এই সিনেমাটা রিলিজ পেতে চলেছে বন্ধন বিশ্বাসের পরিচালনায়। তো এই সিনেমাটার ট্রেলার কেমন লাগলো? এটা খুব সিম্পল একটা গল্প, আমি যা বুঝতে পারলাম, যে বেসিক্যালি চা শ্রমিক যারা আছে, যারা চা পাতা তোলে, চা শ্রমিকদের জীবন কাহিনী নিয়ে এই গল্পটা চলবে। এই যে চা শ্রমিকদের যে দুঃখ কষ্ট বা অনেক সময় কি তাদের ওপরে তারা যেটা চাইছে না সেটাও তাদের করতে হয়, এই যে তাদের একটা দুঃখের জীবন, সেটাকে ফুটিয়ে তোলা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড প্রতিপত্তিশালী একজন ম্যানেজার যে চাপ শ্রমিকদের ওপরে জোর জুলুম চালাতে থাকে। একটা সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে এই ছায়াবৃক্ষের বিষয়টা, এই ছায়াবৃক্ষের প্রতি অপু বিশ্বাসের ক্যারেক্টারটার অনেক বিশ্বাস, অনেক ভরসা। সে হয়তো মনে মনে ভাবে যে ছায়াবৃক্ষ এসে তাকে বাঁচিয়ে নেবে, তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। একদম শেষে গিয়ে একটা টুইস্ট রাখা হয়েছে এই ট্রেলারটার মধ্যে, ছায়াবৃক্ষ থেকে কেউ একটা বেরিয়ে আসছে, তারপরে আবার সে অদৃশ্যও হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা। তো বেসিক্যালি গল্পটা খুব সিম্পল হলেও গল্পটা আমার মনে হয় যে দেখতে ভালো লাগবে। এবং ট্রেলারটা যেভাবে কালার গ্রেডিং দেখলাম, যেভাবে ইউজ করা হয়েছে, বা এই যে গানটা, যেখানে যে গানটা অপু বিশ্বাসের লিপে আমরা দেখতে পাচ্ছি, সেই গানটা শুনতে কোথাও গিয়ে ভালো লাগছে। আচ্ছা, এখানে জাহিদ ইসলাম ভাইয়াকে দেখলাম, ডন ভাইয়াকে দেখলাম, তাদেরকেও ভালো লাগছে। এখানে জাহিদ ইসলাম ভাইয়ার ক্যারেক্টারটা একদম নেগেটিভ একটা শেডের ক্যারেক্টার বুঝতে পারছি, আর ডন বাবুর ক্যারেক্টারটাও নিশ্চয়ই নেগেটিভ একটা ক্যারেক্টার। তো কিভাবে এই পুরো বিষয়টা ঘটবে, আসলে এই চা শ্রমিকরা কি এই যে ম্যানেজার বা এই যে প্রতিপত্তিশালী লোকটা যে উল্টো পাল্টা চেয়ে বসছে, মানে তাদেরকে অত্যাচার করার জন্য, এগুলো কি দমাতে পারবে? এটা নিয়েই বোধহয় গল্পটা। তার সঙ্গে সঙ্গে নীরব হোসেন এবং অপু বিশ্বাসের একটা ভালোবাসাও দেখানো হয়েছে। এখানে আমরা এলিনা শাম্মীকে দেখতে পাচ্ছি, এই ম্যানেজারের মোস্ট প্রবাবলি তিনি স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন, যিনিও কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড তার লাইফে। একটা জায়গা এরকম আছে যেখানে এলিনা শাম্মী কিন্তু কাঁদছেন, আমরা দেখতে পাচ্ছি। তো দেখো, সব মিলিয়ে কিন্তু আমার ট্রেলারটা খুব খারাপ লাগেনি। হ্যাঁ, দু একটা নেগেটিভ দিক তো অবশ্যই আছে, দু একটা ডাবিং একদম লিপসিংয়ে মেলেনি, এটা বুঝতে পারছি। আর যে হরফে ছায়াবৃক্ষের ইংলিশ টাইটেলটা যে হরফে লেখা হয়েছে, এই হরফগুলো একটুখানি চেঞ্জ করা উচিত। বাংলা হরফটা তাও মোটামুটি ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে এখন মানুষ এত উন্নত কন্টেন্ট দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে না, যত মডার্ন করে জিনিসটা বানানো যাবে, যত মডার্নাইজ করে বানানো যাবে, তত কিন্তু দর্শকের ভালো লাগবে। এটা একদম একটা মাটির গল্প আমরা বুঝতে পারছি, খুব সিম্পল একটা গল্প। তবে এই ছায়াবৃক্ষের বিষয়টা, এটা কি কোনো হরর এলিমেন্ট দেওয়া, নাকি একান্তই অপু বিশ্বাসের বিশ্বাস থেকে এই ছায়াবৃক্ষ সেই মানুষটাকে সে দেখতে পেল, বা কেউ একটা বেরিয়ে এলো দেবতা স্বরূপ, কিছু বুঝতে পারলাম না। ওই জায়গাটা বেশ ভালো লেগেছে। তো সব মিলিয়ে ছায়াবৃক্ষের ট্রেলারটা আমার বাকি অন্যান্য রিসেন্ট টাইমে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত যে সিনেমাগুলো ট্রেলার আসছে, যেমন ধরে নাও কিছুদিন আগে ট্র্যাপের ট্রেলার এসেছিল, খুব খারাপ লেগেছিল। মানে ট্র্যাপের ট্রেলারের থেকে ছায়াবৃক্ষের ট্রেলার ভালো হয়েছে, আমি অনেস্টলি বললাম। এবং আমি যেটা বললে শুরু করেছিলাম ভিডিওটা, যে অপু বিশ্বাস, তিনি তাকে ঢালিউড কুইন বলা হয়, বাট তার যেরকম মেকআপ তাকে করানো হয়েছে ক্যারেক্টারটার জন্য, একদম আদিবাসী মেয়ের মতন একটা মেকআপ আমরা দেখতে পাচ্ছি, সেই মেকআপটা নিয়ে কিন্তু তাকে ভালো লাগছে। এবং সে কিন্তু যখন বলছে ওই চায়ের পাতা তোলে আর কি, ওই গানের লাইনটা, ওটা ভালো লাগছে। আর একটা গানেরও ইউজ হয়েছে ট্রেলারে, সেটাও শুনতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভালো লাগছে, খারাপ লাগছে না। তো দেখা যাক, এই সিনেমাটা 16ই ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে। তোমরা কারা কারা দেখার জন্য এক্সাইটেড বলো কমেন্ট করে। আমার একটা ঠিকঠাক ট্রেলার লেগেছে, ছায়াবৃক্ষের ট্রেলার। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।